আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা প্রথা, খুব মারাত্মক লেভেলের একটা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, উচ্চ মূল্যের মোহর নির্ধারণ করা। বর্তমান সমাজে অধিকাংশ যুবক তারা বিবাহ করতে পারে না, তারা বিবাহ করতে ভয় পায় এজন্য যে এত মোহর, এত টাকা মোহর কিভাবে পরিশোধ করব। আসলে মোহরটা কি পরিমাণ নির্ধারণ করা উচিত? আমাদের সমাজে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে যখন বিবাহ হয় তখন ছেলে মেয়েরা যতটুকু মোহরের ব্যাপারে স্ট্রিক্ট থাকে তার চেয়ে বেশি অভিভাবক থাকে, এবং তারা দেখা যায় যে হয়তো একটা ছেলের মোহর দেওয়ার সামর্থ্য আছে 1,00,000 টাকা, তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে 10,00,000 টাকা। যার সামর্থ্য আছে 10,00,000 টাকা তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে 1,00,00,000 টাকা। হ্যাঁ, তো এইভাবে যার সামর্থ্য আছে 20,000 টাকা তাকে দেওয়া হচ্ছে 1,00,000 টাকা চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে মোহর হচ্ছে পারিবারিক যে বন্ধন সৃষ্টি হয়, বৈবাহিক যে সম্পর্ক, এটার একটা অন্যতম পার্ট হচ্ছে মোহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রুক্ষেপ করলেন না, আবারও সে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রুক্ষেপ করলেন না, আবারও সে বললেন। আর তো তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিবাহ করতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি তাকে বিবাহ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মোহর দেওয়ার মতো তোমার কাছে কি আছে? তখন সে বলল, আমার কাছে কিছু নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাসায় যাও, বাড়িতে যাও এবং কিছু আছে কিনা দেখো। সে বাড়িতে গেল এবং তার কাছে দেওয়ার মতো আসলে কিছুই ছিল না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কতটা সূরা মুখস্থ আছে? তার কয়েকটা সূরা মুখস্থ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই সূরাগুলি তাকে শিখিয়ে দিবে, এটাই তোমার মোহর। তো আসলে মোহর দেওয়ার ব্যাপারে ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং জাহিলিয়াত যুগে নারীদেরকে নির্যাতন নিপীড়ন করা হতো, তাদেরকে সঠিকভাবে মোহর প্রদান করা হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, আর তোমরা তাদের মোহরকে সঠিকভাবে আদায় করে দাও। ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, নিহলা মানে সন্তুষ্ট চিত্তে। হ্যাঁ, নিহলাতুন বলা হয় এমন দান বা এমন দায় আদায় করা যেটা আদায় করা বাধ্যতামূলক, আবার সন্তুষ্ট চিত্তে আদায় করা হয়। তো এই জামানায়ও আছে, জাহিলি যুগেও এটা ছিল যে মোহর আদায় করাকে এটা চাপ বা প্রেশার মনে করতো, এবং এটা একটা নিজের জন্য একটা মানে বাধ্য হয়ে দিচ্ছি, অসন্তুষ্টের সাথে দিচ্ছি, এমনটা একটা বোঝাতো। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিহলা, মানে তোমরা সন্তুষ্ট চিত্তে আদায় করো এবং এটা বাধ্যতামূলক। মোহর একটা গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক একটি ঋণ, যেটা আদায় করতে হবে। তো ফাইন তাবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলছেন যে তারা যদি সন্তুষ্ট চিত্তে কিছু অংশ মাফ করে দেয় তাহলে সেটা তোমরা গ্রহণ করতে পারো। এটার একটা ব্যাপার আছে এরকম যে আমাদের সমাজে অনেক উচ্চ মূল্যের মোহর নির্ধারণ করা হয়। হ্যাঁ, তারপরে দেখা যায় যখন পারছে না তখন স্ত্রীর কাছে মাফ চাই। এই ব্যাপারটা আসলে কি, এই প্রশ্নে আমরা আসবো ইনশাআল্লাহ। তো উচ্চ মূল্যে মোহর নির্ধারণের মধ্যে আসলে বিশেষ কোনো ফজিলত নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস থেকে যেটা জানা যায় যে উত্তম বিবাহ হলো ওইটা যেটা যার প্রস্তাবটা সহজ হয় এবং মোহর কম হয়। তো এই জন্য আমাদেরকে উত্তমের দিকেই আমাদেরকে ধাবিত হতে হবে। হ্যাঁ, আর বরং উচ্চ মূল্যের মোহর নির্ধারণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অহংকার প্রকাশ করা, বড়ত্ব প্রকাশ করাটাই বোঝানো হয়, আর মোহর ধরা হয় কিন্তু এটা আদায় করা হয় না। এটা খুবই দুঃখজনক বা দুর্ভাগ্যজনক। তো এই দুর্ভাগ্যজনক বাস্তবতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, আমরা মোহর নির্ধারণ করব সামর্থ্য অনুযায়ী, একেবারে কম না। মোহরটা কম নির্ধারণ করাটাও ঠিক না। অনেকে দেখা যায় যে 100 টাকা মোহর নির্ধারণ করেছে বা 1000 টাকা মোহর নির্ধারণ করেছে, এটা কোনোভাবেই যথার্থ না। এবং অনেকে এরকম বলে যে সমাজে একটা কুপ্রথা রয়েছে যে এত বেশি মোহর নির্ধারণ করা, বেশি মোহর নির্ধারণ কেন করতে হবে, এজন্য আমরা এই প্রথাকে ভাঙার জন্য কম করেছি বা 1000 টাকা করেছি বা 100 টাকা করেছি। দেখেন, 100 বা 1000 টাকা মোহর নির্ধারণ করা ঠিক না, বরং মোহর নির্ধারণ করা উচিত যে পাত্র তার সামর্থ্য অনুযায়ী। কোনো ব্যক্তির ভালো সামর্থ্য থাকতে পারে, তার জন্য 1,00,000 টাকা মোহর নির্ধারণ করাটা
তার সামর্থ্য এবং তার জন্য সহজ। তো তার জন্য এটাই উচিত। কোনো ব্যক্তির এমন থাকতে পারে তার জন্য 1 কোটি টাকা মোহর নির্ধারণ করা এটা তার জন্য স্বাভাবিক এবং নর্মাল, তো সেক্ষেত্রে সে এটা নির্ধারণ করবে। কোনো ব্যক্তির জন্য 10,000 টাকা মোহর নির্ধারণ করা থাকতে তার জন্য সহজ হতে পারে, তো সেটা সে নির্ধারণ করবে। অর্থাৎ পাত্রের জন্য সহজে আদায় করতে পারে সে এরকম একটা মোহর সে নির্ধারণ করবে। দ্বিতীয়ত, মোহরের আসলে সুনির্দিষ্ট কোনো পরিমাণ আছে কিনা। মোহরের সুনির্দিষ্ট সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো পরিমাণ আসলে নির্ধারণ করা হয়নি। তবে আহনাফদের মতে, হানাফি মাযহাবে 10 দিরহামকে সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে। 10 দিরহামকে নির্ধারণ করা হয়েছে, 10 দিরহামের নিচে আসলে মোহর নির্ধারণ করা চলবে না। তো এটা কম বেশি হতে পারে। আবার এক্ষেত্রে এমনটাও হতে পারে যে মোহর কি শুধু টাকা পয়সা দিয়ে হবে, অন্য কিছু দিয়ে হতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় যে বই পুস্তক গিফট করেন স্ত্রীকে, এটার মাধ্যমে সে মোহর আদায় করে থাকেন। তো এগুলি দিয়ে আদায় হবে কিনা। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা প্রথমে উদ্ধৃতি করলাম, একজন সাহাবী তার মোহর নির্ধারণ করা হলো কয়েকটা সূরা শিখিয়ে দেওয়া। তো হতে পারে এগুলি দিয়েও মোহর নির্ধারণ করা যেতে পারে যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান না হয়। আর আরেকটা ব্যাপার আমাদের সমাজে যেটা দেখা যায় যে 1000 টাকা বা 100 টাকা মোহর নির্ধারণ করা হয় এবং এটাকেও একটা শো অফ হিসাবেই দেখানো হয়। এগুলো আসলে ঠিক না, বরং সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করা এটাই বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি মোহর নির্ধারণ করে এবং মোহর আদায় না করে তাহলে তার গুনাহ হবে কিনা। অনেকে বলে যে মোহর আদায় না করলে যদি স্ত্রীর কাছে যায় তাহলে সেটা জিনার গুনাহ হবে বা গুনাহ হবে। আসলে এমন কোনো ব্যাপার নেই, গুনাহ হবে না। তবে মোহরটা অত্যাবশ্যকীয়, পালনীয় বা আদায় করার মতো একটা ব্যাপার। এটা আপনি আদায় করে দিতে হবে, কিন্তু এটা আদায় না করলে যে আপনার জিনাহের গুনাহ হবে বা আপনি গুনাহগার হবেন এমনটা না। তবে আখিরাতে যদি আপনার স্ত্রী আপনি যদি আদায় না করে মারা যান এবং আখিরাতে যদি আপনার স্ত্রী আপনাকে ধরতে চায় তো ধরতে পারবে, এবং আখিরাতে কিন্তু সেখানে কোনো পালানোর জায়গা থাকবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, স্ত্রীর কাছে যদি মাফ চেয়ে নেয় তাহলে মাফ হবে কিনা। হ্যাঁ, মাফ হবে। কেউ যদি স্ত্রী মাফ করে দেয়, তবে এটা উচিত না। জাহেলি যুগে এমনটা জোর জবরদস্তি করে স্ত্রীদেরকে মাফ করিয়ে নেওয়া হতো, কিন্তু এটা উচিত না। তারা যদি সন্তুষ্ট চিত্তে মাফ করে দেয় তাহলে এটা হয়ে যাবে। সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে সেভাবেই বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তাইবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তারা যদি সন্তুষ্ট চিত্তে কিছু অংশ মাফ করে দেয় তাহলে সেটাকে তোমরা গ্রহণ করতে পারো। তো এই ক্ষেত্রে সম্পূর্ণটা মাফ না করিয়ে ব্যাপারটা এমন হতে পারে যে আপনি 10 লক্ষ টাকা মোহর নির্ধারণ করে ফেলেছেন আপনার গার্ডিয়ান, আপনি চাচ্ছেন না, তারপরেও এটা নির্ধারণ করে ফেলেছে চাপাচাপি করে আপনাকে। তো আপনি 2 লক্ষ টাকা পরিশোধ করতে পারেন, তো 2 লক্ষ টাকা আপনি পরিশোধ করে দেন, বাকিটা আপনি তার কাছে মাফ করে নিতে পারেন, এটা হতে পারে। কিন্তু পুরোপুরি মাফ করিয়ে নেওয়া এটা একটা ছোটলোকি। এবং মোহরটা যে আপনাকে সাথে সাথে আদায় করতে হবে এমনটাও না। আপনি যদি সামর্থ্যবান না হন তাহলে আস্তে আস্তে আপনি আদায় করতে পারেন। আপনি 20,000 টাকা আদায় করে দিলেন, 50,000 টাকা আদায় করে দিলেন, এইভাবে আপনি আপনার মোহরটা আপনি পরিশোধ করে দেন, এটা উচিত। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এছাড়া আমাদের দেখা যায় যে আমাদের বিবাহ শাদীতে অনেক কুসংস্কার, যেগুলি হিন্দুদের প্রথা থেকে এসেছে, এই সমস্ত অনেক কুসংস্কার আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, যেগুলি আসলে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে বিবাহ একটা পবিত্র বন্ধন, এবং বিবাহের মাধ্যমে দুটি জীবন, দুটি পরিবার, দুটি সমাজ, দুটি গোত্রের মাঝে একটা মেল বন্ধন বা একটা পরিচয় পরিচিতি, একটা বন্ধন সৃষ্টি হচ্ছে। এই বন্ধনটার শুরুতেই যদি আমাদের শরিয়া বিরোধী বা হারাম কাজের মাধ্যমে এটা বন্ধনটা সৃষ্টি হয় তাহলে এটার মধ্যে বারাকা থাকে না, বারাকা উঠে যায়। তো যেখানে বারাকা নেই সেখানে শান্তি নাই। তো এই জন্য আমরা তো বিবাহ করি বা দুইটা পরিবারের মধ্যে, দুইটা জীবনের মাঝে যে বিবাহ ও শাদী হয় এটা শান্তির জন্য। তো শান্তির জন্য, শান্তির খোঁজে যেয়ে যদি অশান্তি আমরা ডেকে আনি সেটা আসলে নিতান্তই দুর্ভাগ্যজনক। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা এই বিষয়গুলো বুঝবো। কোনো ভাই যখন বিবাহ করতে চাইবেন, কোনো গার্ডিয়ান তার সন্তানকে বিবাহ দিতে চাইবেন, আগে উচিত হচ্ছে উলামায়ে কেরাম থেকে মাসআলাগুলি জেনে নেওয়া, কিভাবে উত্তমভাবে শরিয়া মোতাবেক সুন্নাহ অনুযায়ী বিবাহ দেওয়া যায়, বিবাহ করা যায়, সেই বিষয়গুলি জানা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।